এর জন্য একমাত্র নাজাতের যেই জীবন ব্যবস্থা সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা কোনো দরখাস্ত করিনি। এখন আমাদের দায়িত্ব হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ইসলামের মতো একটা বিশাল দৌলত দান করলেন, সেই ইসলামের বিধানগুলো মেনে নেওয়া এবং প্রত্যেকটা বিধান মানার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। আগেও বলেছিলাম যে মুসলিম কাকে বলে, যে আল গরদানু নিহাদান বা তাআত, যে নিজের মস্তককে, নিজের ঘাড়কে ইসলামের আনুগত্যের সামনে ঝুঁকাইয়া দেওয়া, যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নিলাম, ইসলামের বিধানগুলো মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম। তো এরকমভাবে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে সে ব্যক্তি হবে মুসলিম। আর যে বিধানের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে আত্মসমর্পণ করবে না, সে কখনো মুসলিম হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিমরা অবশ্যই এই বিষয়টা বিশ্বাস করি যে আমরা গুনার কাজ করে থাকি, আবার তওবা করি। তো গুনাহ হওয়াটা এটা মুসলমানদের জন্য স্বাভাবিক একটা বিষয়, কমন বিষয়। একমাত্র নবী রাসূলগণ ব্যতীত অন্য কেউই এমন নাই যারা গুনার কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা প্রত্যেকেই গুনাহগার। তবে গুনাহ করার পরে বসে থাকলে চলবে না, বরং গুনাহ হয়ে যাওয়া এর সাথে সাথে নিজেকে তওবা করে নিতে হবে। আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সাথে সাথে তওবা করে নিতে হবে। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশ গ্রহণ করবেন, মিজান স্থাপন করবেন, দাঁড়িপাল্লা স্থাপন করবেন, হিসাব নিকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, তখন সমস্ত মানুষদেরকে 4 ভাগে ভাগ করবে। মনে আছে তো ইনশাআল্লাহ? কয় ভাগে? 4 ভাগে। এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। তারা কারা? যাদের আমল নামায় কোনো গুনাহ নেই। তো আমল নামায় গুনাহ নেই, এটা কিভাবে সম্ভব? যে গুনাহ হয়ে যাবে কিন্তু সাথে সাথে তওবা করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবা লাহ, যে তওবাকারী ব্যক্তি এমন, গুনাহ করার পরে সে যদি তওবা করে, তার অবস্থাটা এমন তার যেন কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তাই জন্য তো গুনাহ হয়ে গেলে সাথে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই যে বিনা হিসাবে জান্নাতে দান করবেন, গত সপ্তাহে বলেছিলাম 490 কোটি, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 2 নম্বর দল হবে যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবেন, তাদের কোনো হিসাব হবে না। তাদের অনেক দল বলেছিলাম, তাদের শ্রেণী বিভাগ অনেকগুলো। তো একটা দল আমরা বলেছিলাম, সেটা হলো যারা মুরতাদ হবে, দিনকে ছেড়ে দেবে, ইসলামকে ছেড়ে দেবে। তো দিন ছেড়ে দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো কারণ আছে, বা অনেকগুলো বিষয় আছে। তার ভিতরে একটা হলো যে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে দেওয়া। সে জীবনের 50 বছর পর্যন্ত সেই ইসলামের সমস্ত একটা বিধান মানত, কিন্তু মৃত্যুর আগে দিয়ে হলে সে ওই বিধানটাকে অস্বীকার করে বসলো। তো এই যে 50 বছরের ইবাদত তার কোনো কাজে আসবে না, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তার ঠিকানা স্থায়ীভাবে জাহান্নাম হবে। এরা আরও অনেক শ্রেণী আছে, যেমন মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সঙ্গে, সিফাতের সঙ্গে, কর্মকাণ্ডের ভিতরে, আমলের ভিতরে শিরিক করবে, আল্লাহ তাআলাকে মানুষের সঙ্গে বা অন্য কোনো বিষয়ের সঙ্গে অংশীদার স্থাপন করবে। তো তাদের ঠিকানা হবে জাহান্নাম। এরা কোনোদিন জান্নাতে যাবে না, এরা বিনা হিসাবে জাহান্নামী। তো এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এই যে মুশরিক, এই মুশরিক জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখবেন না, কেউ সাহায্য করতে পারবে না। কোনো পীর সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো আলেম, কেউ সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যে ব্যক্তি শিরিক করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তৃতীয় যে দল, প্রথম দল বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় দল বিনা হিসাবে জাহান্নামী। আর এই 2 দলের হবে হিসাব হবে, এক দলের হিসাব হবে সহজ, আরেক দলের হিসাব হবে কঠিন। সহজ হিসাব হবে কাদের? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণীকে ডাকবেন, ডাকার পর তার আমল নামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন যে তুমি এই 50 বছর জিন্দেগিতে এই আমলগুলো করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখাবে তুমি এই 50 বছর জিন্দেগিতে এই গুনার কাজগুলো করেছো। এবং আরেকটা লিস্ট দেখাবে এই 50 বছর জিন্দেগিতে তুমি আল্লাহ তাআলার থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই নিয়ামতগুলো তুমি নিয়েছো।
তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 50 বছর জিন্দেগির যে আমলগুলো আছে, আমলগুলোকে নিয়ামতের সমান সমান করে শেষ করে দেবেন, যে তুমি এত নিয়ামত নিয়েছো আর এত আমল করেছো, শেষ, এখন বাকি থাকবে শুধু গুনাহ। তখন সে নিরুপায় হয়ে এই চিন্তা করতে থাকবে যে এখন তো আমার আমল যা ছিল এটা তো নেকির বদলায় শেষ হয়ে গেল, মানে এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমি নিয়েছিলাম সেগুলোর বিনিময়ে তো শেষ হয়ে গেল, এখন তো আমার আর কোনো নেকি বাকি নাই, বাকি আছে শুধু গুনাহ। তো এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন এবং বলবেন, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। তো এই যে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওসিলার মাধ্যমে, কাউকে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি সে হয়তো বা কোনো আলেমকে এক গ্লাস পানি খাওয়াইছিল, কোনো এক আলেমকে হয়তো বা একটু অজুর পানি আগায় দিয়েছিল, হয়তো বা কোনো একটা পিপাসিত কোনো জীবজন্তুকে পানি পান করাইছিল। আমরা অনেক হাদিস জানি, একটা জেনাকারিনী মহিলা, বুখারী শরীফের হাদিস, এক জেনাকারিনী মহিলা, তার সে রাস্তা দিয়ে যাচ্ছিল, কূপের পাশে দেখতেছে একটা পিপাসিত কুকুর, সে পিপাসার কারণে ছটফট করতেছে কঠিন। তখন সে কী করলো, তার কাছে একটা কাপড় ছিল বা মোজা ছিল, সেটা কূপের ভিতরে দেওয়ার পর ওইখান থেকে পানি একটু উঠায়ে ওই কুকুরের মুখে একটু দিয়ে দিছে। এর কারণে কুকুরটা কি তৃষ্ণা থেকে বেঁচে গেছে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা অত্যন্ত মহব্বত করছেন, পছন্দ করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিভিন্ন আমল উসিলা তালাশ করে 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 আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এটা ওই ব্যক্তির জন্য অত্যন্ত মেহেরবানি এবং এহসান হবে, যে ব্যক্তির এই সুযোগটা আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে তাদেরকে সহজ হিসাব দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন হয় প্রথম দলে হইতে পারি বিনা হিসাবে জান্নাতি, অথবা কমস কম আমাদের হিসাব যেন অত্যন্ত সহজ হয়, আমরা সেই হিসাব দোয়াটা করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, আপনি যদি আমার কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণ করেন হয়, তা আমার হিসাবটা যেন অত্যন্ত সহজ হয়, কঠিন করিয়েন না। তো চতুর্থ যেই দলটা হবে সেই দলের হিসাব হবে অত্যন্ত কঠিন, আজকে আলোচনা করবো সেটা বিষয়ে। তো চতুর্থ যেই দল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডাকবেন তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন। কঠিনটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ব্যক্তিকে ডাকবেন, ডাকার পর জিজ্ঞাসা করবেন যে হে বান্দা, এই গুনার কাজ তুই কেন করেছিলি? কি বলবে? যে এই গুনার কাজ তুই কেন করেছিলি? সুদ তুই কেন খেয়েছিলি? ঘুষ তুই কেন দিয়েছিলি? নামাজ কেন পড়িস নাই? রোজা কেন রাখিস নাই? হজ কেন করিস নাই? জাকাত কেন দিস নাই? অন্যায়ভাবে মানুষের সম্পদ কেন ভক্ষণ করেছিলি? পিতামাতার হক কেন আদায় করিস নাই? এরকমভাবে গুনার কথাগুলো স্মরণ করায় করে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বলবেন এই গুনার কাজগুলো কেন করেছিলি। তো হাদিসে আসছে যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই গুনার কাজ কেন করেছিলি, তার হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। যেই ব্যক্তির ব্যাপারে শুধু একবার বলা হবে যে এই গুনার কাজ তুই কেন করেছিলি। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো এই অবস্থাটা যখন হবে কিয়ামতের ময়দানে, যে বান্দা, কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পর বলবেন যে এই গুনার কাজগুলো তুই কেন করেছিলি, কেন করেছিলি। তখন এই নাফরমানগুলা কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার সঙ্গে বাটপারি শুরু করবে। কি করবে? বাটপারি। প্রথমত তারা বলবে কি, যে আল্লাহ, আমরা এই গুনাহগুলো করিনি। এই গুনাহগুলো সরাসরি অস্বীকার করবে যে আমরা এই গুনাহ করিনি। ওয়াল্লাহি মা রাব্বিনা মিনাল মুশরিকিন, সূরা আনামে এরকম একটা আয়াত আছে, যারা কসম করে বলবে যে আল্লাহর কসম আমরা এই গুনার কাজগুলো করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে বান্দা এরকম তো করবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সে যে গুনাহ করেছে এটা প্রমাণ করবেন। কি করবেন? প্রমাণ করবেন। এই প্রমাণটা বিভিন্ন মাধ্যমে করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেই জায়গায় দাঁড়িয়ে গুনার কাজ করেছিল, যেই জায়গায় বসে গুনার কাজ করেছিল, যেই জায়গায় শুয়ে গুনার কাজ করেছিল, ওই জায়গা প্রথমে সাক্ষী দিবে। ওই জায়গা প্রথমে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিবে তার বিরুদ্ধে, হে আল্লাহ, এই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, এই যে আমি জমিন অমুক জায়গায় এইখানে দাঁড়ায় দাঁড়ায় সেই গুনার কাজগুলো করেছে। আমি জমিন সাক্ষী দিচ্ছি এইখানে বসে বসে সেই গুনার কাজগুলো করেছে। আমি জমিন সাক্ষী দিচ্ছি এইখানে সে দাঁড়ায় দাঁড়ায় গুনার কাজ করেছে। সুতরাং তার কথা কোনো ধর্তব্য হবে না।
তাহলে গুনাহ প্রমাণ করার একটা মাধ্যম হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, জমিন সাক্ষী দেওয়া শুরু করে দিবে, যে জমিন বলবে আমার বুকে দাঁড়ায় এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় দাঁড়ায় সে গুনার কাজ করেছে, জমিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিবেন, মানে পাপগুলো প্রমাণ করবেন আমাদের যে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা গুনাহগার পাপিষ্ঠরা যখন গুনাহকে অস্বীকার করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে বন্ধ করে দেবেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্ঠরা যখন কিয়ামতের ময়দানে গুনাহকে অস্বীকার করে বসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে বন্ধ করে দিবেন, কথা বলার শক্তি বন্ধ করে দিবেন। তখন তাদের হাত সাক্ষী দিবে যে আল্লাহ এই ব্যক্তি তার এই হাতের মাধ্যমে এই গুনার কাজগুলো করছে, আমি সাক্ষী দিচ্ছি। পা সাক্ষী দিবে, পা বলবে এই গুনার কাজগুলো সে করেছে, পা সাক্ষী দিবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অপরাধীরা যখন জাহান্নামে যাবে তখন তারা অস্বীকার করতে থাকবে এবং বলবে আমরা এই গুনার কাজগুলো করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো বলা শুরু করে দিবে, যে শাহিদা আলাইহিম তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সামউহুম তার কান সাক্ষী দিবে, যে কান আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি এই গুনার কাজগুলো করেছে। ঘরের ভিতরে কেউ ছিল না, সে ইয়ারফোন লাগায় সে গুনার কাজ করেছে, অশ্লীল গান শুনছে, ভিডিও দেখছে, ছবি দেখছে, অশ্লীল বেহায়াপনা দেখেছে, আমি কান সাক্ষী দিচ্ছি। ও আবসারুহুম তার চোখ সাক্ষী দিবে, চোখ দিয়ে আমি এই গুনার কাজগুলো করেছে। আমি এই চোখের মাধ্যমে সে ঘরের ভিতরে সে অশ্লীল ছবি দেখেছে, নাটক মুভি দেখেছে, গান সিনেমা দেখেছে, হারাম জিনিস দেখেছে, এই চোখের মাধ্যমে সে গুনার কাজ করেছে, চোখ সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম এবং চামড়া সাক্ষী দিবে, চামড়া বলবে আল্লাহ আমার এই ব্যক্তি আমি যার গায়ে ছিলাম এই ব্যক্তি এই গুনার কাজগুলো করেছে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যখন পাপিষ্ঠরা গুনাহকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের মাধ্যমে এই গুনাহগুলো আল্লাহ তাআলা প্রমাণ করবেন। প্রমাণ করার পর আল্লাহ তাআলা বলবেন, এবার বল কেন গুনাহ করেছিলি, এবার বল কেন গুনাহ করেছিলি। তখন সে নিরুপায় হয়ে যাবে, সে তো দেখতেছে। এরপরে সে আরও চিটিংবাজি শুরু করবে। কীরকম? সে বলবে, আল্লাহ আপনি যে প্রমাণ করেছেন যে আমি গুনাহ করেছি এটাও ঠিক, আমি যে গুনাহ করি নাই এটাও ঠিক। কিভাবে? আমি যেই সমস্ত গুনাহগুলো করেছিলাম এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই, বরং অমুক নেতার কারণে করেছি, অমুক বড়র কারণে করেছি, অমুকের কারণে করেছি, তমুকের কারণে করেছি, আমি নিজের ইচ্ছায় গুনাহগুলো করি নাই। এরকম সমাজের লোক আছে না নাই? আছে না নাই? যারা গুনার কাজ করার পর বলে কি বাপ দাদা থেকে এইভাবে করে আসতেছে, আমরা করতেছি, আমাদের কোনো দোষ নেই। যখন কোনো বিদআতের বিরুদ্ধে বলা হয় যে এই বিদআতটা কেন করতেছেন, এটা তো কোরআন হাদিসে কোথাও নেই, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনের কোনো ইমাম কেউ করেন নাই, এই আমলটা কেন করতেছে, এই গুনার কাজটা কেন করতেছো? তখন তারা বলে কি যে মা ওয়াজাদানা আলাইহি আবানা, কোরআনে আয়াত। আল্লাহ তাআলা বলেন যে এদের জবাব একটাই, সেটা যে আমরা বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি আমরা সেই আমলই করতেছি, আমাদের কোনো দোষ নেই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা এই পাপিষ্ঠদেরকে জাহান্নামে দিবেন, অপর একটা আয়াতে আসছে, তখন তারা বলবে যে রব্বানা সাদাতানা ওয়া কুবারানা, যে হে আল্লাহ আমরা গুনার কাজ করেছি ঠিক আছে, কিন্তু আমরা যে গুনার কাজ করেছি এটা এই বড়দের কারণে, এই নেতাদের কারণে, সুতরাং তাদেরকে শাস্তি দেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আপনি তাদেরকে আযাব দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, তা আমাদের কোনো দোষ নেই। তো কিয়ামতের ময়দানে তারা এরকমভাবে অজুহাত পেশ করবে যে আল্লাহ আপনি যেমন গুনার বিষয়টা প্রমাণ করেছেন এটাও সত্য, আবার আমরা যে গুনাহ করি নাই এটাও সত্য, তাহলে কি হলো? এই যে এই বড়র কারণে, বাবার কারণে, এই যে আমি যৌতুক নিয়েছি, কেন যে বাপ যৌতুক ছাড়া বিয়ে দেন, এই কারণে যৌতুক নিয়েছি, আমার কোনো দোষ নেই। আছে না না এরকম কিছু ছেলে যারা দোষ দেয় কাদের? পিতা মাতার। এরকমভাবে বিভিন্ন পর্যায়ে তারা দোষ দেবে শুধু বড়দের, বলবে হে আল্লাহ আমরা দুনিয়াতে একটা দল করতাম, কি করতাম? একটা দল করতাম, তো দলের নেতার আদেশ মানতে গিয়ে এই অপরাধগুলো করে ফেলেছি। দুনিয়াতে একটা চাকরি করতাম, পুলিশের চাকরি করতাম, এখন উপরের অর্ডার, এই অর্ডার মানতে গিয়ে দেখা গেছে আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, আমাদের কোনো দোষ নেই। এরকম আছে না নাই? বিভিন্ন ওয়াজ মাহফিলও বন্ধ করে দেয়,
তো তাদেরকে বলা হলে তারা বলে আমাদের কোনো করার কিছু নেই, উপর থেকে অর্ডার, মাহফিল বন্ধ করতে হবে। তো আল্লাহ তাআলা ওই সময় বলবেন যে তোমার নিকটে কি এই হাদিস পৌঁছায় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, যে আল্লাহ তাআলার অবাধ্য হইতে হয় এমন কোনো আদেশ, যে আদেশ পালন করলে আল্লাহ তাআলা অবাধ্য হইতে হয় এমন আদেশ মেনে নেওয়া মুসলমানের জন্য হারাম। মানে কোনো মাখলুকের আদেশ মানা ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ পর্যন্ত আল্লাহর অবাধ্য হইতে না হয়। যদি কোনো বান্দার আদেশ মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হইতে হয় তখন ওই বান্দার আদেশ মানা কি হারাম। পিতামাতার আদেশ মানতে গিয়ে যদি আল্লাহ তাআলার অবাধ্য হইতে হয় পিতামাতার আদেশ মানাও হারাম। কোনো নেতার আদেশ মানতে গিয়ে যদি আল্লাহর অবাধ্য হইতে হয় নেতার আদেশ মানা হারাম। ইমাম সাহেবের আদেশ মানতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হইতে হয় ইমাম সাহেবের আদেশ মানাও হারাম। কোনো পীর সাহেবের কোনো ওজিফা হোক, কোনো দোয়া দরুদ হোক বা ইত্যাদি কোনো আমল বা কোনো হুকুম মানতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হইতে হয় ওই রকম পীর সাহেবের কথা মানাও কি হারাম। তো এইরকমভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধী যারা হবে তাদের সমস্ত অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। দেওয়ার পর আবার বলবেন যে এবার বল গুনার কাজ কেন করেছিলি। প্রথমে তারা তো অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে গুনাহগুলো প্রমাণ করবেন। এরপর তারা বলবে যে আমরা এই বড়দের কারণে আমরা গুনার কাজ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ রাসূল তো বলে দিয়ে গেছিলেন যে আল্লাহর আদেশ অমান্য হয়, লঙ্ঘন হয়, এরকম কারো ব্যক্তি কোনো মাখলুকের হুকুম মানা জায়েজ নাই, তাহলে তোমরা কেন গুনাহ করেছিলে বল। তখন তারা একদম নিশ্চুপ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না, একদম চুপ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাখুযুহু ফাগুল্লু, এদের ফেরেশতাদেরকে আদেশ করুন, হে ফেরেশতা এদেরকে ধরো, এবং বলবে এদেরকে পুরা 70 হাত বেড়ি দিয়ে শিকল দিয়ে এদেরকে বাঁধো, বাঁধার পরে এদেরকে বলবে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত হাজিরিন, এজন্য গুনার কাজ যখন আমরা করি তখন অনেক সাবধান হইতে হবে। কারণ এই যে আমরা গুনার কাজগুলো করতেছি প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখতেছেন। আমাদের দুই কাজে ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সবই জানে আমরা যা কিছু করতেছি, সাথে সাথে সব লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে অস্বীকার করার কোনো অজুহাত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে আর বান্দার সামনে স্পষ্টভাবে খুলে খুলে দেখাবেন। তখন কোনো ব্যক্তির এই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, করুণা ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বলেছিলাম কিয়ামতের ময়দানে মোট দল হবে 4টা। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলের অংশ শামিল থাকা তৌফিক দান করেন। দ্বিতীয় দল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, তাদের অন্যতম একটা সিফাত হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধানকে তারা কী করেন, অস্বীকার করেন। কমপক্ষে আমরা সমস্ত বিধানগুলো মেনে নিব, পালন করতে পারতেছি না এজন্য তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন। কিন্তু যদি অস্বীকার করে বসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই মাফ করবেন না। 3 নম্বর যে দল আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন, কিন্তু হিসাবটাও অনেক সহজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দলেরও অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। চতুর্থ যে দল যাদের হিসাব হবে অনেক কঠিন, যাদের ধরে ধরে বলবেন যে এই গুনার কাজ কেন করেছিলি, কেন করেছিলি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মৌলিক কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলত্ব করা। শুরুতে বলেছিলাম আমরা মুসলিম মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে নেওয়া। এজন্য আমাদের কাজই হলো এটা। দুনিয়াতে আমরা আসছি এই জন্যই, অন্য কোনো কাজের জন্য আসি নাই, আমরা এই সংসারের জন্য আসি নাই। আমাদের এই মৃত্যু ব্যতীত আমাদের কোনো কিছুই আপন না। এই যে জীবনটা আছে, জীবনটা কিন্তু আমার না। খেয়াল করে দেখেন, জীবনের প্রত্যেকটা অংশ মানুষ ভাগ করে নিচ্ছে। আপনার জীবনের অংশগুলো, আপনার ইনকাম জীবনের একটা অংশ, আপনার আয় রুজি রোজগার এগুলো জীবনের অংশ। এই জীবনের অংশগুলো সবাই ভাগ করে নিয়ে নেবে। আপনি এখন মারা যান, আপনার এই 30 বছরের জিন্দিগির যে সারাংশ বা জমাত মূলধন বা যা কিছু আছে সবাই ভাগ করে নিয়ে নেবে। কিন্তু একমাত্র মৃত্যু এটা আপনার থেকে যাবে, এটা কেউ নেবে না। এই জন্য আপন কোনো ব্যক্তির জন্য আপন থাকে সেটা হলো মৃত্যু। আর এই মৃত্যুর কথা স্মরণ করে যে ব্যক্তি পরকালের জন্য আমল করবে, এটাই হলো তার একমাত্র আমল, মানে আপন জিনিস। এছাড়া অন্য কোনো জিনিস আপন নয়। এই বাড়ি বলতেছেন এটা আমার আপন নয়, গাড়ি এটা আমার আপন নয়, ভালো একটা ক্যারিয়ার এটা আমার আপন নয়, অর্থ সম্পদ অনেক, এই অর্থ সম্পদের পিছনে দৌড়াচ্ছি, হয়তো অনেকে নেক নিয়তেও ছুটতেছি, যে অর্থ সম্পদের অনেক প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলে দিয়েছেন যে ধন সম্পদ, অর্থ সম্পদ এবং সন্তানাদি এগুলো জীবনের জন্য ফিতনা, মুসলমানদের জন্য ফিতনা। এরকম অনেক দেখা গিয়েছে যারা অর্থ সম্পদ না থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যাতে এরকম ইবাদত করতে পারতো, কিন্তু অর্থ সম্পদ আসার পর সেই ইবাদতগুলো করতে পারে না, শয়তান ধোকায় ফেলে দেয়। কারণ অর্থ সম্পদ এটা একটা মোহ, একটা লালসার জিনিস।
আর প্রত্যেক লালসার জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরায় দেয়। এই জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটব ঠিক ওই পরিমাণ, যেই পরিমাণ আমার জীবনের প্রয়োজন। যতটুকু না হলেই নয়, এতটুকুর জন্যই আমরা মেহনত করব। এর আগে বলেছিলাম দুনিয়াতে আমরা থাকি সব 50, 60, 70 বছর। এই 50, 60, 70 বছরের জন্য যদি আমাদের এত এত মেহনত করতে হয়, এত এত ডিগ্রি অর্জন করতে হয়, এত এত কষ্ট মুজাহাদা করতে হয়, তাহলে যেই মৃত্যুর পরে যে একটা জীবন আসতেছে, যেটা শুরু আছে শেষ নাই, হয় জান্নাতি নয় জাহান্নামী, সেই দীর্ঘ জীবনের জন্য আমাদের কি পরিমাণ ইবাদতের ভিতরে কষ্ট করতে হবে চিন্তা করেন। কারণ দুনিয়ার অর্থ সম্পদ এটাও আসে দুনিয়াবি ইনকামের মাধ্যমে, অর্থ উপার্জনের মাধ্যমে, আর আখেরাতের সুখ শান্তি আসে ইবাদতের ভিতরে কষ্ট করার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ মুসলিম যে পরিপূর্ণভাবে দাসত্বকারী এবং পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করেন, এবং সর্বোপরি আমাদেরকে একান্তভাবে আন্তরিক মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।